لا حول ولا قوة إلا بالله العلي العظيم. بسم الله الرحمن الرحيم. قل أتحاجوننا في الله وهو ربنا وربكم ولنا أعمالنا ولكم أعمالكم ونحن له مخلصون. হে রাসূল, আপনি তাদেরকে বলে, তোমরা কি আমাদের সাথে আল্লাহ সম্পর্কে ঝগড়ায় লিপ্ত হইতেছ, অথচ আল্লাহ আমাদেরও রব তোমাদেরও রব। ওয়ালানা আমালুনা ওয়ালাকুম আমালুকুম, আমাদের আমল আমাদের, তোমাদের আমল তোমাদের। ওয়া নাহনু লাহু মুখলিসুন, আমরা আল্লাহর জন্য একনিষ্ঠ ইবাদতকারী। আম তাকুলুনা ইন্না ইব্রাহিমা ওয়া ইসমাঈলা ওয়া ইসহাকা ওয়া ইয়াকুবা ওয়াল আসবাতা কানু হুদান আও নাসারা, তোমরা কি বলতেছ যে নিশ্চয়ই ইব্রাহিম, ইসমাঈল, ইসহাক, ইয়াকুব এবং তাদের বংশধররা তারা ইহুদি ছিল অথবা নাসারা ছিল। কুল আআনতুম আ'লামু আমিল্লাহ, হে রাসূল, আপনি তাদেরকে বলেন যে তোমরা ভালো জানো, তোমরা বেশি জানো না আল্লাহ বেশি জানে। ওমান আযলামু মিম্মান কাতামা শাহাদাতান ইনদাহু মিনাল্লাহ, তার চাইতে বড় জালেম কে আছে যে আল্লাহর পক্ষ থেকে যে সাক্ষ্যগুলো পেয়েছে সেই সাক্ষ্যকে গোপন করে। আমাল্লাহু বিগাফিলিন আম্মা তা'মালুন, তোমরা যা করতেছো আল্লাহ ওই সম্পর্কে গাফেল নন। তিলকা উম্মাতুন কদ খালাত, এমন একটা জাতি যা অতিবাহিত হয়ে গিয়েছে। লাহা মা কাসাবাত ওয়া লাকুম মা কাসাবতুম, তারা যা কামাই করেছে তার হিসাব তাদের, তোমরা যা কামাই করবে তার হিসাব তোমাদের। ওয়ালা তুসআলুনা আম্মা কানু ইয়ামালুন, তাদের কার্যক্রম সম্পর্কে আল্লাহ তাআলা তোমাদেরকে আখিরাতে কোনো জিজ্ঞাসাবাদ করবেন না। আমাদের এক পারা শেষ। কোরআনের মধ্যে 30টা পারা আছে, তার মধ্যে একটা পারা শেষ। 118টা পর্ব গেল। কতটুকু আমাদের জ্ঞান, কতটুকু আমাদের ঈমান, কতটুকু দ্বীনের প্রতি আমাদের ত্যাগ তিতিক্ষা বাড়ছে, এটাই হচ্ছে আসল ফলাফল। না হয় সব সময় সকালেও তাফসীর হবে, বিকালেও আলোচনা হবে, আলোচনাগুলো যদি আমলে না আসে তো একটা সময় এই আলোচনাগুলো আর কোনো কাজ করে না। গত কিছুদিন আগে আমার কিছু অ্যান্টিবায়োটিক ওষুধ দিয়েছিল ডাক্তার, তো গতকালকে বললো যে আপনি এগুলা খান কিনা। আমি বললাম যে ঘুমের চাপ বেশি, একদিন খাইলে 4 দিন খাই না, গ্যাপ দিই। তো বলে যে অ্যান্টিবায়োটিক ওষুধটা হচ্ছে খাবার পরে যদি ঘুম না ঘুমান তাহলে এটা কাজ করবে না, আর অ্যান্টিবায়োটিক খাওয়ার পরে এটা যদি কাজ না করে, অ্যান্টিবায়োটিকের পরে আর কোনো ওষুধ নেই, এটা সবচেয়ে পাওয়ারফুল ওষুধ। একটা সময় দেখা যাবে যে শেষ, লেস, কোনো ওষুধ আর কাজ করে না। যারা ঘুমের ওষুধ বেশি খায়, একটা সময় যে আর কোনো ওষুধ তাদেরকে কাজ করে না। তো তাফসীরের কিতাব, সর্বোচ্চ গ্রন্থ আল্লাহর কোরআন, এটার ব্যাখ্যা, এই ক্লাস যদি আমাদের পরিবর্তন না আনতে পারে, এটার পরে আর কোনো কিতাব নাই যেটা দ্বারা আমাদের পরিবর্তন আসবে। এটা সর্বোচ্চ কিতাব, সর্বোচ্চ ক্লাস এটা। আর হাদিস হচ্ছে এটার ব্যাখ্যা। কোরআন দ্বারা যদি কেউ হেদায়েত না পায়, হাদিসে তার পাওয়ার সম্ভাবনা নেই। এই কারণে প্রতিদিন হিসাব মেলানো, যে আজকে কয়টা মাসালা শিখলাম। আমি প্রতিদিনের আলোচনায় একটা বা দুইটা ঘটনা রাখি, 3 থেকে 4টা মাসালা রাখি। এক একটা মাসালা শিখলে 1000 রাকাত নফল নামাজ পড়ার চাইতে উত্তম। অর্থাৎ একটা মাসালা বললাম, জানলেন, আর 1000 রাকাত নফল নামাজ পড়লো একজন, সম্ভব না যদি পড়ে, তার ওই 1000 রাকাত নফল নামাজের চাইতে আল্লাহ তাআলা একটা মাসালা জানার সওয়াব বেশি দিবেন। আল্লাহু আকবার। পুরা আলোচনাগুলাই গেছে ইব্রাহিম আলাইহিস সালামকে কেন্দ্র করে, শেষের দিকের আলোচনাগুলা। ইব্রাহিম আলাইহিস সালাম যে কুরবানিটা দিবেন, এটা আমরা সব সময় শুনি, ওই শুনতে 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 ওটার উপলব্ধিটা হারায় গেছে। বক্তারাও সুর দিয়ে বলে, শ্রোতারাও সুর দিয়ে শুনে, এটা খুব মজা লাগে যে ঘটনা বলতেছে, কিন্তু প্রতিটা আলোচনার পরেই আলোচক যদি এটার উপসংহার, যে আমরা এটা থেকে কি পাইলাম এই ঘটনা থেকে, এটা আমাদের আসল শিক্ষা। গল্পটা মজা না। আল্লাহ বলেন আহসানাল কসস, ইউসুফ আলাইহিস সালামের ঘটনাকে আল্লাহ বলছেন সবচেয়ে সুন্দর ঘটনা। এটাও আল্লাহ তাআলা বর্ণনা করতে যা প্রতিটা পদে পদে আল্লাহ তাআলা শিক্ষা দিয়েছেন, প্রতিটা পদে পদে আল্লাহ সবক দিয়েছেন। ইব্রাহিম আলাইহিস সালামের কাছে জিবরাইল আলাইহিস সালাম সর্বপ্রথম পৃথিবীতে মানুষের আকৃতিতে আসছেন।
এর এক পর্যন্ত কখনো জিবরাইল আলাইহিস সালাম মানুষের আকৃতিতে আসেন নাই, এমনি ওহী নিয়ে আসতেন, সমস্ত নবীদের কাছে আসছেন। ইব্রাহিম আলাইহিস সালামের কাছে সর্বপ্রথম মানুষের আকৃতি ধরে আসছেন। আয়েশা বলছেন যে সারা যে সিদ্ধান্ত দিয়েছে আল্লাহ তাআলা ওই সিদ্ধান্ত আল্লাহ তাআলার দিয়েছে। সারা আলাইহিস সালাম এবং হাজেরা আলাইহিস সালাম দুজন ছিলেন সতী। প্রাথমিক পর্যায়ে হাজেরা আলাইহিস সালাম ছিলেন এক বড় একজন বাদশার মেয়ে, কন্যা। বাদশা যে কোনো একটা আমলে, যে কোনো একটা বিপদ থেকে উদ্ধার হওয়ার জন্য এই হাজেরা আলাইহিস সালামকে ইব্রাহিম আলাইহিস সালামের কাজে মনোনীত করছেন, দাসী হিসেবে দিয়েছেন, কিন্তু উনি আসলে দাসী না, উনি বাদশার কন্যা। পরবর্তীতে সারা আলাইহিস সালাম নিজেই বললেন যে আমার তো কোনো সন্তান হবে না, আর আপনি একজন আল্লাহর পয়গম্বর, আপনার নসল জারি হওয়া দরকার, আপনি হাজেরা সুন্দর আছে, হাজেরাকে বিবাহ করেন, বংশের দিক থেকেও উপরে, বাদশার কন্যা, সুন্দর, সবকিছুর দিক থেকে আছে, আপনি হাজেরাকে বিবাহ করেন। ইব্রাহিম আলাইহিস সালাম হাজেরাকে বিবাহ করার সাথে সাথেই ওখান থেকে একটা বাচ্চা হয়েছে কিছুদিন পরে। এখন স্বাভাবিক বাচ্চা হওয়ার কারণে হাজেরা আলাইহিস সালামের প্রতি ইব্রাহিম আলাইহিস সালামের দুর্বলতা একটু বেড়ে গেল। ওখানে সন্তান নাই, আর শেষ বয়সে এসে একটা সন্তান হয়েছে, এটার মায়া, এই বাচ্চার মায়ের প্রতি ভালোবাসা বেড়ে গেল। কিন্তু এটা সারা আলাইহিস সালামের কাছে এটা পছন্দ হলো না। উনি বললেন হয় হাজেরা না হয় আমি, আর হাজেরাকে যদি রাখতে হয় অন্য জায়গায় রাখতে হবে। আল্লাহ তাআলা জিবরাইল আলাইহিস সালামকে পাঠাইলেন বুরাকের মাধ্যমে, যে বুরাকে করে আল্লাহ রাসূল মেরাজে গেছেন। এই বুরাক আল্লাহ রাসূলের আগে পৃথিবীতে আরো 5 বার আসছে, তার মধ্যে একবার ইব্রাহিম আলাইহিস সালামের কাছে। জিবরাইল আলাইহিস সালাম মানুষের আকৃতি ধরে আসলেন। আয়েশা বললেন যে আল্লাহ বলছে চলে যেতে। কোথায় যাব? বলছে মরুভূমি এলাকায়। কেন? প্রশ্ন করেন নাই, গন্তব্য জানছেন, কোথায় যাব। সামনে জিবরাইল, পিছনে ইব্রাহিম আলাইহিস সালাম, এর পিছনে হাজেরা আলাইহিস সালাম ওনার ছেলেকে নিয়ে, দুধের শিশু ইসমাইল রওনা হয়ে গেছেন। কোন সামানা কিচ্ছু নেই। একটা তাফসীরি কিতাবে আসছে সাথে কিছু সামান্য খেজুর আর পানি ছিল, জমজমের পানি না, জমজম তো আবিষ্কার হয়েছে পরে, খেজুর আর পানি ছিল। মরুভূমি এলাকার মধ্যে নিয়ে রাখছে। রাখার পরে জিবরাইল আলাইহিস সালাম বললেন যে ওরা এখানে থাকবে আর আপনাকে চলে যেতে বলছে ইব্রাহিম আলাইহিস সালামকে। দুধের শিশু ইসমাইল আর হাজেরা আলাইহিস সালাম কোথায়? যেখানে কোনো জনবসতি নেই, চতুর্পাশে পাহাড়, সাফা মারওয়া, জাবাল আবি কুবাইস, জাবাল ওমর, এই পাহাড়গুলোর চতুর্পাশে, এই পাহাড়গুলোর মাঝখানে একটা উঁচা জায়গায় ইসমাইল আলাইহিস সালাম এবং হাজেরা আলাইহিস সালামকে রেখে চলে যেতেছে। তাফসীরি কিতাবের মধ্যে আছে 3 মাইল পার হয়ে গেছেন ইব্রাহিম আলাইহিস সালাম, 3 মাইল। তো তখনকার মানুষের আওয়াজও বড় ছিল, আর মরুভূমি এলাকা, পাহাড়। বদরের যুদ্ধে, উহুদের যুদ্ধে মুসআব ইবনে উমাইর একজন সাহাবী ছিলেন, যিনি দেখতে বিকুল আল্লাহর রাসূলের মতো। ওনাকে যখন হত্যা করা হলো, ওনাকে যখন শহীদ করা হলো, তখন একটা খবর ছড়ায় গেল ইন্না মুহাম্মাদান কদ কুতিলা, যে নিশ্চয়ই মুহাম্মদকে হত্যা করা হয়েছে। এবং একজন কাফের কুবা, সেই নিজে স্বীকৃতিও দিল যে আমি নিজে হাতে মুহাম্মদকে হত্যা করছি, অথচ রাসূলকে হত্যা করে নাই, শহীদ করছে মুসআব ইবনে উমাইরকে। সাহাবীদের অবস্থা এমন হয়ে গেল যে দিক বিদিক ছুটাছুটি করতেছে। কেউ মনে মনে চিন্তা করতে লাগলো যে আর বেঁচে থেকে লাভ কি, যেহেতু রাসূল চলে গেছে। আর কোন কোন রিওয়ায়াতের মধ্যে আসছে যে তখন একজন আরেকজনকে হত্যা করা শুরু করছে মুসলমানদের ভিতরে। একটু কঠিন পরিস্থিতি, যে সব কিছু ত্যাগ করে ইসলাম ধর্ম গ্রহণ করছি, আর এই ইসলাম ধর্মে যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম না থাকে তাহলে আর বেঁচে থেকে লাভ কি। খবর চলে গেল মদিনায়। মদিনায় খবর যাওয়ার পরে উম্মে আইমান, রাসূলের একজন দাসী, এই উম্মে আইমান হচ্ছে যিনি আল্লাহ রাসূলের আম্মা জানের ইন্তেকালের পরে, মা আমেনার ইন্তেকালের পরে রাসূলকে নিয়ে মদিনায় আসছেন। উম্মে আইমান দৌড় দিছে যে মুহাম্মদকে শহীদ করা হয়েছে। উনি যখন মদিনা থেকে দৌড় দিছেন উহুদের প্রান্তরে, পথের মধ্যে এক কাফের উম্মে আইমানকে তীরের মাধ্যমে শহীদ করে ফেলছে। তীর একদম পেটের এই পাশ দিয়ে ঢুকে ও পাশ দিয়ে বের হয়ে গেছে। কি এক কঠিন পরিস্থিতির ভিতরে আল্লাহ রাসূল হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হাতে ভর করে উঠলেন, উঠে বললেন যে আব্বাস, আপনি ঘোষণা দেন যে মুহাম্মদ শহীদ হয় নাই, মুহাম্মদ এখনো আছে, তোমরা দ্রুত আবার যুদ্ধের ময়দানের দিকে চলে আসো। তারিখের পাতার মধ্যে আছে
8 মাইল পর্যন্ত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হুঙ্কারের আওয়াজ শোনা গেছে। 8 মাইল। মানুষ একটু শরীরে বড় ছিল তখন, আওয়াজও উঁচা ছিল। উহুদের প্রান্তর থেকে ডাক দিছে, মদিনা পর্যন্ত শোনা গেছে। এত জোরে চিৎকার দিছে। আল্লাহ তাআলা আয়াত নাযিল করছেন, ওমা মুহাম্মাদুন ইল্লা রাসূল, মুহাম্মদ একজন রাসূল, কদ খালাত মিন ক্বাবলিহির রাসূল, তার পূর্বেও তো কত রাসূল চলে গেছে। আর রাসূল কি চিরস্থায়ী নাকি? আফাইন মাতা আও কুতিলা ইনকালাবতুম আলা আকাবিকুম, মুহাম্মদ যদি হত্যা হয়, মুহাম্মদ যদি শহীদ হয়ে যায়, অথবা মুহাম্মদ যদি নাও থাকে, তোমরা কি পৃষ্ঠ প্রদর্শন করবা? ওমাইয়ান কালিব আলা আকিবাই ফালান ইয়াদুরুল্লাহ শাইআ, যে ব্যক্তি পিছন দিকে ফিরবে, যুদ্ধের ময়দান থেকে চলে যাবে, সে আল্লাহর কোনো ক্ষতি করতে পারবে না, সে নিজেই নিজের ক্ষতি করবে। তো তাদের আওয়াজ এত বিকট ছিল। তো ইব্রাহিম আলাইহিস সালাম 3 মাইল পর্যন্ত চলে গেছেন, পিছন থেকে হাজের আলাইহিস সালাম ডাক দিয়ে বলছেন, এটা কি আল্লাহর আদেশ? আপনি যে কাজটা করলেন, যে একটা দুধের শিশুকে তার মা সহ একটা নিরিবিলি জায়গায় রেখে চলে যেতেছেন, এটা কি আল্লাহর আদেশ? জিবরাইল আলাইহিস সালাম বললেন, আল্লাহ আপনাকে পিছনে ঘুরতে নিষেধ করছে। কারণ পিছনে ঘোরাটা এটা একটা হিকমত আছে। লূত আলাইহিস সালামের কওমকে আল্লাহ তাআলা যখন বলছেন যে আপনারা এই কওমে লূত, এই সম্প্রদায়কে ছেড়ে চলে যাবেন, ইল্লা ইমরাআতাক, লূত আলাইহিস সালামকে বলছেন ফাসরি বিআহলিক বিকিতইন মিনাল লাইল, রাতের একটা অংশে আপনি আপনার পরিবার নিয়ে চলে যাবেন, শেষ দিকে কেউ পিছন দিকে ফিরবেন না। ওয়ালা ইয়ালতাফিত মিনকুম আহাদুন ইল্লা ইমরাআতাক, তবে পিছনে ফিরবে আপনার বিবি, যিনি সমকামী ছিলেন না, কিন্তু সমকামিতার ব্যাপারে নীরব ছিলেন। পিছনে ফিরার সাথে সাথে আল্লাহ তাআলা পুরো বডিটাকে পাথর বানায় দিয়েছে, ওই পাহাড়ের উপরে এখনো আছে। তো পিছনে ফিরার এটার একটা হিকমত আছে, এটা আল্লাহ তাআলা পছন্দ করেন না। এবং যারা কবিরাজি করে, কবিরাজদের একটা বক্তব্য হলো, কখনো রাস্তায় নিরিবিলি চলতে গেলে পিছন থেকে কোনো আওয়াজ শুনলে পিছনে ঘুরবে না। কারণ জিন্নাত তোমার উপরে কর্তৃত্ব তখনই করবে যখন তুমি জিন্নাতের দিকে ফিরবা, যখন তুমি ভয় করবা, তখনই জিন্নাত তোমার উপরে সওয়ার হবে। তো জিবরাইল আলাইহিস সালাম ইব্রাহিম আলাইহিস সালামকে বললেন যে পিছনে ফিরা যাবে না। তো উনি পিছনে ফিরেন নাই, শুধু সামনে থেকে মাথা এভাবে নাড়াইছেন, চলে গেছেন। এরপরে আসছেন, কেন আসছেন? ইসমাইলকে জবাই করার জন্য। আগুনের মধ্যে নিক্ষেপিত হয়েছেন, কোনো শব্দ করেন নাই, আগুন থেকে বের হয়েছেন, পরীক্ষা কি শেষ? আগুন থেকে বের হওয়ার পরে আগুনের ফলাফল হিসেবে আল্লাহ তাআলা বাদশার কন্যার সাথে বিবাহ করালেন। সারা আলাইহিস সালাম যিনি, উনিও বাদশার কন্যা। সেখান থেকে যাওয়ার পথে মরুভূমি এলাকায় এক জলদস্যুর হাতে পড়ছেন, বিবিকে অপহরণ করা হলো। এখান থেকে আসার পথে হাজের আলাইহিস সালামকে গিফট পেলেন। ইসমাইল জন্ম নিল, আর পরিবারের ভিতরে কন্দল শুরু হইল। সারাদিন বাহিরের মেহনত, রাত্রে বাসায় যাবে, বাসায় যদি অশান্তি থাকে, এই পুরুষটা বাহিরেও জাহান্নাম, ঘরের ভিতরেও জাহান্নাম। পাঠিয়ে দিলেন মরুভূমি এলাকায়, চলে আসছেন বাইতুল মাকদাস ফিলিস্তিনে, কিন্তু মন রয়ে গেছে বাইতুল্লাহ ইসমাইলের কাছে। 12 বছর অথবা 14 বছরের ব্যবধানে আবার গেলেন। কেন গেলেন? ইসমাইলকে জবাই করার জন্য। ওনার দিলের পরিস্থিতি, ওই জায়গাটাতে আপনি নিজেকে ভাবেন, আপনার আদরের সন্তানটার চিত্রটা আপনি চোখের সামনে ধরেন, যে স্বপ্নে আপনাকেই বলা হইতেছে তুমি তোমার সন্তানকে জবাই করো। কি কঠিন পরিস্থিতি। সেখানে গেলেন ইসমাইলকে জবাই করার জন্য। আল্লাহ, এই ইসমাইল আলাইহিস সালামের বংশ থেকে আর কোন নবী আসে নাই, সর্বশেষ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসেন। এবং ইসমাইলকে জবাই করতে যায় জান্নাতি দুম্বা জবাই হয়েছে। আল্লাহর রাসূল আসার আগ মুহূর্তে আব্দুল্লাহ, পিতা আব্দুল্লাহর ব্যাপারেও একই ঘটনা। আব্দুল মুত্তালিবের 10 সন্তান। আব্দুল মুত্তালিব আল্লাহর কাছে মান্নত করলো যে আল্লাহ, সন্তান যদি আরেকটা হয় আপনার রাস্তায় দিয়ে দিব। এখন আমরা যে মান্নত করি আল্লাহ আপনার রাস্তায় দিব, মানে হচ্ছে এই 3খানা, হাফেজিখানা, ওই কিতাবখানা, মানে মাদ্রাসায় দিব। আর ওই যুগে যখন বলা হতো যে আল্লাহ আপনার রাস্তায় দিব, মানে হচ্ছে এটা কোরবানি করে দিব, যে কোনো একটা সন্তানকে আমি কোরবানি করব। জন্ম নিয়েছে আব্দুল্লাহ, সবার আদরের। আব্দুল মুত্তালিবকে স্বপ্ন দেখা হলো, ওয়ালিয়ুফু নুযুরহুম, তুমি তোমার মান্নত পূরণ করো। আব্দুল্লাহকে জবাই করার জন্য নিয়ে গেছেন। মক্কার সমস্ত মানুষ ধরছে। আল্লাহ রাসূল যেমন সবার পছন্দনীয় ছিল, আব্দুল্লাহ এমন সবার পছন্দনীয় ছিল, আল্লাহ রাসূলের পিতা। যে আব্দুল্লাহকে জবাই করা যাবে না, মান্নত করছো ঠিক আছে, তবে এটা জবাই করা যাবে না, এটা তো সমাধান লাগবে। ধর্মীয় যাজক যারা, তাদের কাছে যাওয়া হইল যে এখন কি করব। তো বলে যে
আব্দুল্লাহর পরিবর্তে 10টা উট কুরবানি দিবা। তবে শর্ত কি? লটারির মাধ্যমে লটারি করা হবে। লটারিতে যদি 10টা উট উঠে তাহলে 10টা উট কুরবানি হবে, আর যদি আব্দুল্লাহর নাম উঠে তাহলে আব্দুল্লাহকে কুরবানি দিতে হবে। ঠিক আছে? চতুর্দিকে মানুষ ভিড়, মাঝখানে আব্দুল্লাহ, আব্দুল মুত্তালিব আর ওই ধর্মযাজক। প্রথমবার লটারি করা হলো, আল্লাহর রাসূলের পিতা আব্দুল্লাহর নাম আসলো। বলে যে আবার 10টা উট, আবার 10টা উট, আবার 10টা উট, আবার লটারি করছে, আবার আব্দুল্লাহর নাম। এভাবে 10 বার লটারি করার পরে উট আসছে। তো 10 বারে 10 10-এ 100টা উট, 100টা উট কোরবানি করছে আব্দুল্লাহর পরিবর্তে, আব্দুল্লাহর জান বাঁচানোর জন্য। তো এই ধারাবাহিকতা আসছে। ইব্রাহিম আলাইহিস সালামকে কেন আল্লাহ তাআলা এত পরীক্ষা নিয়েছেন? ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা বলেছেন, ইন্নী জাইলুকা লিন-নাসি ইমামা, পুরা জগৎবাসীর জন্য তোমাকে ইমাম বানাবো, আমির বানাবো। আমরা হীনমন্যতায় ভুগি, আমার দ্বারা কি এত বড় কাজ হবে, আমার দ্বারা কি এটা হবে, আমার দ্বারা কি ওটা হবে। সব সময় টার্গেটে যদি রাখেন যে আমি প্রথম সিরিয়ালের 10 জনের ভিতরে আসবো, 10 জন ছাত্রের মধ্যে যেন আমি 10 নম্বরের ভিতরে থাকতে পারি, তো আপনি 10 নম্বরের ভিতরে পারবেন না, তবে 20-এর ভিতরে থাকতে পারবেন। আর যদি আপনি টার্গেট দেন যে 1 2 3, এই প্রথম 3 জনের ভিতরে আমার সিরিয়াল আসতে হবে, যে কোনো কাজে, ব্যবসায়ের ভিতরে আমি প্রথম 3 জনের ভিতরে থাকবো, যে কোনো কাজে পৃথিবীর, তো 3 জনের ভিতরে না থাকতে পারলেও আপনি 4 5 6 7 যে কোনো একটাতে থাকবেন। তবে যদি টার্গেট নেন যে আমি 1 নম্বরে থাকবো, তো 1-এ না গেলেও 2 3-এর ভিতরে আপনি থাকতে পারবেন। আমাদের টার্গেট বড় নাই, হীনমন্যতায় ভুগি, কোন রকম 5 ওয়াক্ত নামাজ রোজা এগুলো দিয়ে জীবন শেষ করে দিই। এটার ভিতরে আমাদের দায়িত্ব শেষ না। রাসূল আসবে না, রাসূল চলে গেছেন, কিন্তু রাসূলের দায়িত্বটা আমাদের উপরে দেওয়া হয়েছে। বাল্লিগু আন্নী ওয়ালাউ আয়া, তোমরা আমার পক্ষ থেকে একটা বাণী হলেও পৌঁছায় দাও। সমাজ কল্যাণে এটা শুধু রাষ্ট্রের জিম্মাদারি না, এটা শুধু প্রশাসনের জিম্মাদারি না, অনৈতিক যে কোনো কাজ দেখলে এটা রুখে দাঁড়ানো আপনার ইমানি জিম্মাদারি। আল্লাহ রাসূল বলছেন, মান রাআ মিনকুম মুগায়্যারান ফালইউগায়্যিরহু বিয়াদিহি, যে অন্যায় কাজ দেখবে তৎক্ষণাৎ হাত দ্বারা এটাকে বাধা দিবে। ফাইন লাম ইস্তাতি' ফাবিলিসানি, হাত দ্বারা বাধা দিছে, দেখে যে পারতেছে না, ক্ষমতা নাই, তো মুখ দ্বারা প্রতিবাদ করবে। ওয়া ইল্লাম ইস্তাতি' ফাবিকলবি ওয়া হাযা আদআফুল ঈমান, মুখ দ্বারাও পারতেছে না, প্রতিবাদের কোনো ভাষা নাই, বলতে গেলে জুলুমের শিকার হবে, তখন মনে মনে ফিকির করবে যে এটা কিভাবে বন্ধ করা যায়। তা আমাদের ইমানি জিম্মাদারিগুলো যদি আমরা বুঝি, প্রত্যেকের জায়গা থেকে যে অনৈতিক কোনো কাজ সমাজে হতে দিব না, তো প্রশাসনের দরকার নাই, ইমাম খতিবদের দরকার নাই, আলেম ওলামাদের দরকার নেই। এখন তো মনে হয় যে অনৈতিক কোনো কাজ, অনিসলামিক কোনো কাজ, এটার ব্যাপারে বলবে ইমাম সাহেব, আমি কে? না, প্রত্যেকের জিম্মাদারি, প্রত্যেককেই আল্লাহ রাসূল বলছেন কুনতুম খায়রা উম্মাহ, শ্রেষ্ঠ উম্মত, শ্রেষ্ঠ জাতি। তো ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা কেন বানাইছেন? আমির হিসাবে, যে নেতৃত্ব দিবেন। ইব্রাহিম আলাইহিস সালামের ঔরস যাতে যারা আসবে প্রত্যেকের ভিতরে আল্লাহ তাআলা নেতৃত্বের যোগ্যতা দিয়ে রাখছেন। এখন প্রত্যেকেই যদি নেতা হয়, কর্মী কি হবে? কর্মীর দরকার নেই, কর্মী হবে বিধর্মীরা। আমরা প্রত্যেকেই নেতা, আমাদের অধীনে থাকবে বিধর্মীরা, ইহুদি খ্রিস্টানরা থাকবে আমাদের অধীনে। আর এখন কি হলো, আমাদের হীনমন্যতায় আমরা এতটাই ঘরের ভিতরে ঢুকছি যে পুরা অর্থনৈতিক ব্যবস্থা ওদের সমস্ত স্টেট গুলা ইহুদি খ্রিস্টানদের হাতে, আর আমরা মুসলমানরা কোটি কোটি মুসলমান, তাদের থেকে সংখ্যায় না হলে 200 গুণ বেশি, তারপর আমরা তাদের অধীনে গোলাম হিসেবে রয়েছি। ভারত উপমহাদেশে 180 বছর পর্যন্ত ইংরেজরা শাসন করে গেছে, এরপর আমরা কি হয়েছি? স্বাধীন হয়েছি। এটা আমাদের মুখে বলি আমরা স্বাধীন হয়েছি, আসলে চিন্তা চেতনায় আমরা এখনো ওই পরাধীনতার ভিতরে, শৃঙ্খলার শিকলের ভিতরে আবদ্ধ রয়েছি। আমাদের মৌখিক বলি যে আমরা স্বাধীন হয়েছি, স্বাধীনতা অর্জন করছি, আদৌ আমরা স্বাধীন হতে পারিনি। আল্লাহ আকবার। ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা আমির হিসেবে বানাইছেন, যে আমির হিসেবে এতগুলো পরীক্ষা নিয়েছেন প্রত্যেকটা সেক্টরে। মসজিদে ইমামতির বিষয় আছে, সেখানেও শরীয়তের একটা বিধান আছে। কোন মসজিদে যদি ইমাম নির্ধারণ না থাকে, কথার কথা আমি আসলাম না, আমার পরবর্তীতে কে নামাজ পড়াবে, কোন মসজিদে যদি ইমাম নির্ধারণ না থাকে, সেখানেও কতগুলো স্টেপ আছে। শরীয়তের প্রথম নাম্বার, 1 নাম্বার, ইমাম কে হবে? আ'লাম বিস-সুন্নাহ, যে নামাজের মাসলা মাসায়েল, নামাজের সুন্নাহ সম্পর্কে সবচেয়ে বেশি জানে, 1 নাম্বার। দ্বিতীয় নাম্বার, শাইখ, যার বয়স বেশি। এখন দেখা গেছে সুন্নাত সম্পর্কে 7 জন আছে, 7 জনের ভিতরে সবাই সুন্নাত সম্পর্কে ভালো জানে, তাহলে কে অগ্রাধিকার পাবে? যার বয়স বেশি। এখন দেখা গেছে 7 জনই মুরব্বী, তাহলে কে অগ্রাধিকার পাবে? বলে যে আহসান ফিল কিরাআহ, যার কেরাত সুন্দর। কারণ আমাদের রহমতুল্লাহর কেরাতটা ঠান্ডা, আমারও মাঝে মাঝে মন চাইছে আমি ওরে আগায় দিই, কেন ইমামতি। আমি না থাকলে কেরাতওয়ালা নামাজ, মাগরিব, এশা, ফজর কে পড়াবে?
রহমতুল্লাহ। এটা শরীয়তের মাসালা। এখন রহমতুল্লাহ আছে ভালো কেরাত পড়ানোওয়ালা, সভাপতি হিসাবে দিয়েছেন আপনারা আগে, এই সভাপতি সাহেব নামাজ পড়ালে নামাজ হবে, কিন্তু সবাই নামাজটা মাকরু হবে, কারণ তার চাইতে ভালো কোরআন পড়ানোওয়ালা একজন এখানে আছে। কেরাতওয়ালা নামাজে যদি ইমাম সাহেব না থাকে, কে নামাজ পড়াবে? রহমতুল্লাহ পড়াবে। আমার নিজেরও মাঝে মাঝে মন চায় আগায় দিই, অনেক সময় কাশি টাশি লাগে, দায়িত্বের কারণে আগানো লাগে। তো ইমামের জন্য স্টেপ আছে, যে কেউ এসে ইমামতিতে দাঁড়ায় যাবে না, তুমি আগে নিজেকে ফিট করো, নিজেকে সুন্নাত সম্পর্কে সবচেয়ে জ্ঞানী বানাও, কেরাত সম্পর্কে সবচেয়ে জ্ঞানী বানাও। কোরআনের সূরা ফাতিহা পড়াটা ফরজে আইন। আমি তো মনে করি এটা এমন একটা ফরজ, জান বাঁচানো যেমন ফরজ, এটার চাইতে বড় ফরজ হচ্ছে আপনার সূরা ফাতিহাটাকে ঠিক করা। কারণ আপনার জান চলে গেলে কোনো সমস্যা নেই, যদি সূরা ফাতিহা ঠিক করে যেতে পারেন পরবারে নাজাত আছে। আর যদি আপনার সূরা ফাতিহা ঠিক নেই, তাহলে কি আপনার নামাজ হয়েছে? আপনি ফরজ নামাজগুলো নেই ইমাম সাহেবের পিছনে পড়ছেন, যদি 5 ওয়াক্ত জামাতের সাথে পড়েন। এছাড়া সুন্নত আছে, সুন্নতে মুআক্কাদা আছে 12 রাকাত, বিতির আছে, এই নামাজগুলো তো আপনার একা একই পড়তে হবে। তো সূরা ফাতিহা যদি শুদ্ধ না হয়, নামাজ শুদ্ধ হবে। আর সর্বপ্রথম আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতি আস-সালাহ, সর্বপ্রথম নামাজের হিসাব হবে। ইজা সালুহাত সালুহা সাইরু আমালি, নামাজের হিসাব যার পরিপূর্ণ হয়ে গেছে, তখন ধরা হবে যে তার সমস্ত আমলগুলো ঠিক আছে। ইজা ফাসাদাত ফাসাদা সাইরু আমালি, আর নামাজের মধ্যে যদি কোনো ঘাটতি থাকে, তো ধরা হবে যে তার সমস্ত আমলগুলোর মধ্যে ত্রুটি আছে। এখন বলেন, আপনার বাচ্চাটাকে আপনি যে ক্যাম্বিয়ানে দিতেছেন, যে স্কুলে দিতেছেন, যে কলেজে দিতেছেন, পুরা স্কুল ধইরা উচ্চ মাধ্যমিক, নিম্ন মাধ্যমিক সব ধইরা কলেজ ভার্সিটি সব ছাত্র না, এই ছাত্রগুলোকে যারা মনিটরিং করে, যে টিচাররা আছে, টিচারদেরকে বসানোর পরে দেখেন 2% টিচার সূরা ফাতিহা শুদ্ধভাবে পড়তে পারতেছে কিনা। অথচ আপনার ছোটবেলা থেকে আপনার বাচ্চার জিম্মাদারি তার হাতে দিয়ে দিচ্ছেন, সে আপনার বাচ্চাকে কলেজ পর্যন্ত নিয়ে যেতেছে, তার নিজের সূরা ফাতিহা ঠিক নেই। আর আপনি মনে করতেছেন কামিয়াব, ছেলে কামিয়াব, 22 বছর পর্যন্ত বাহিরে ডিগ্রি নিছে, বাবার কোটি কোটি টাকা ওখানে ঢালছে, শেষ যেদিন যেই বছর সে ডিগ্রি নিবে, ওই বছর তার একটা রোগ ধরা পড়ছে, ফ্লাইটে ইমার্জেন্সি তাকে দেশে পাঠানো হয়েছে, এয়ারপোর্ট থেকে রিসিভ করতে তার বাবা গেছে, বাবার হাতে কিছু কাগজ দিছে, বলছে বাবা আমার পুরা জীবনের এই কাগজগুলা ছাড়া আর কিছুই তোমাকে দিতে পারলাম না, বইলা দম ত্যাগ করছে, পৃথিবী ছেড়ে চলে গেছে। বলেন এই ছেলে না দুনিয়া কামাইছে না আখিরাত কামাইছে, কি কামাইছে? আমরা কলেজ ইউনিভার্সিটি এগুলোর বিরোধী না, আমরা চাই চলুক, কিন্তু ইসলামকে মাইনা চলুক। একজন মাদ্রাসায় পড়ে, বড় আলেম, বড় মুহাদ্দিস, কিন্তু নামাজ পড়ে না, তার মাদ্রাসায় পড়ার কোনো দাম আছে? সে মসজিদের উপরে থাকে, 5 ওয়াক্ত নামাজ তার ঠিক নেই, এই মসজিদে থাকার কোনো দাম আছে? নাই। একজন স্কুল ভার্সিটিতে পড়ে কিন্তু 5 ওয়াক্ত নামাজি, এই আল্লাহর কাছে বহু দামি, বহু গুণ দামি। আমরা স্কুল কলেজ ভার্সিটির বিরোধী না। এখন হুজুর বললো যে ইংরেজি পড়া যাবে না, ইংরেজি হারাম, স্কুল ভার্সিটিতে যাওয়া যাবে না, ওখানে যাওয়া হারাম। তো হুজুর মাগরিব পরে অসুস্থ হয়ে গেছে, তো ডাক্তার দেখাতে কি হুজুরের কাছে গেছে না ওই স্কুল ভার্সিটি পড়নেওয়ালার কাছে গেছে? তার কাছেই তো যেতে হয়েছে। ইঞ্জিনিয়ারিং পড়া যাবে না, সেটা হারাম, ফতোয়া দিয়ে দিল। তো এখন বাড়ি বানাবে, তো কার কাছে যাবে? হুজুর কি বাড়ি ডিজাইন করতে পারবে? তো ইঞ্জিনিয়ার কাছে যাওয়া লাগতেছে। আমাদের জন্য ওনারা যেমন দরকারি, ওনাদের জন্য আমরা তেমন দরকারি। দোনোটা মিলেই একটা সমাজ ব্যবস্থা চলবে, দোনোটা মিলেই পরিপূর্ণ ইসলাম। কিন্তু দেখা গেছে এই বাচ্চাটাকে যাদের হাতে তুলে দিচ্ছেন, এদের 2% মানুষ নেই যারা সূরা ফাতিহা শুদ্ধ করে পড়তে পারবে। আবার এই স্কুল লাইফের ভিতরে এমন কিছু স্কুল আছে যেখান থেকে কোরআনের হাফেজ বের হইতেছে, স্কুলে পড়তেছে আবার কোরআনের হাফেজ। ব্রিটিশ পদ্ধতিতে একটা স্কুল আছে বাংলাদেশে, ব্রিটিশ পদ্ধতিতে, এরা ব্রিটিশ পদ্ধতি ফলো করে এই ইন্টারমিডিয়েট চালাইতেছে, আবার ওখান থেকে কোরআনের হাফেজ বের হইতেছে। আল্লাহু আকবার। আমাদের একটা পাড়া পুরো গেল। এই একটা পাড়া থেকে আমাদের সবচেয়ে বড় সবক যেটা, যে ইব্রাহিম আলাইহিস সালাম ত্যাগ তিতিক্ষা, সর্বপ্রথম হচ্ছে ইসলাম। ইসলাম সর্বপ্রথম, ইসলামের পরে অন্য কি হবে না হবে। আর আলেমদের দায়িত্ব হচ্ছে ইসলামকে যথাযথভাবে হেফাজত করা। যেই দিক থেকে আক্রমণ আসবে, দেশের পরিস্থিতি কি, বিশ্বের পরিস্থিতি কি, রাজনৈতিক অবস্থা কি, মাঠে এখন কথা বলা যাবে কি যাবে না, এগুলা দেখা আলেমের দায়িত্ব না। আলেম রাজনীতি করবে, এটা আলেমের দায়িত্ব না। আলেমের দায়িত্ব কি? ইয়ানফুনা আনহু কুল্লা উদুলিন, যে প্রত্যেক যারা সীমা লঙ্ঘন করবে এই কোরআন হাদিসের ব্যাখ্যার মধ্যে, এই আলেমের দায়িত্ব হচ্ছে এগুলাকে হেফাজত করা। ইসলাম যেই জায়গায় আছে ওই জায়গাটার মধ্যে রাখা, সংরক্ষণ করা। হ্যাঁ, এবার ইসলামের একটা দল থাকবে, তারা রাজনৈতিক লাইনে যাবে। ইসলামের একটা দল থাকবে, তারা রাষ্ট্র পরিচালনা কিভাবে ইসলাম করা যায় সেইভাবে মেহনত করবে।
কিন্তু নিরেট শুধুমাত্র আলেমদের একটা টিম থাকবে যারা কোনো কিছুতে জড়াবে না, কোনো রাজনৈতিক দলেও জড়াবে না, কোনো কিছুতেই জড়াবে না। এরা শুধুমাত্র ইসলামের জন্য নিবেদিত থাকবে, কোনো দলের সাথে এরা যোগ হবে না, শুধু ইসলাম। বাস আমার কাজ নামাজ পড়ানি, আমার কাজ মাদ্রাসা পড়ানি, আমার কাজ হচ্ছে ইসলামের হেফাজত করা, মানুষ তৈরি করা। এবার ইসলামের একটা দল থাকবে, কিছু যোগ্য বিজ্ঞ আলেম থাকবে যারা রাজনৈতিক সিয়াসতের লাইনে মেহনত করবে, ওটাও ইসলাম। রাজনীতির বাহিরে রাষ্ট্র পরিচালনা হয় না, ইসলামের বাহিরে রাজনীতি দিয়ে রাষ্ট্র পরিচালনা করতে পারে না। কামাল আতাতুর পাশা সেই ইসলামকে মাইনাস করে, ধর্মকে মাইনাস করে রাষ্ট্র পরিচালনা করছে। আজকে পুরো বিশ্ব দেখতেছে কি অবস্থা। গণতন্ত্রের মাধ্যমে কোন দেশ সর্বোচ্চ, যদি ধরেন আপনি আমেরিকাকে ধরেন, আমেরিকায় প্রতি সেকেন্ডে 3 জন নারী ধর্ষণের শিকার হইতেছে, প্রতি সেকেন্ডে, মিনিট না, প্রতি সেকেন্ডে গড়ে। তো সর্বোচ্চ মানবতন্ত্রের আইন যেখানে বাস্তবায়ন করা হইতেছে ওই দেশের এই অবস্থা। চূড়ান্ত সবকিছু ঘুরা, তন্ত্র মন্ত্র, ক্যাপিটালিজম, সোশ্যালিজম সব ঘুরে আপনার শেষ ওই ইসলাম নামক যে ইজমটা আছে এটার মধ্যেই আসতে হবে। কারণ আমাদেরকে তৈরি করছে কে? আল্লাহ। এই পৃথিবীকার আল্লাহ। তো আমাদের জন্য কোনটা ভালো, পৃথিবীর জন্য কোনটা ভালো, এটা কে জানেন? আল্লাহ জানেন। এজন্যই আল্লাহ বলছেন ইন্নাদ দীন ইনদাল্লাহিল ইসলাম, ধর্ম বলতে শুধুমাত্র ইসলাম। ওমান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহ, আল্লাহ যেটা নাযিল করছে বিধান, এটার বাহিরে যাও না, গেলে কি হবে? ফাউলাইকা হুমুল কাফিরুন, তোমার একার ক্ষতি না, তোমার একার কারণে পুরো সমাজের ক্ষতি, সমাজের কারণে রাষ্ট্রের ক্ষতি। আল্লাহ তাআলা কথাগুলো বুঝার, আমল করার তৌফিক দান করুন। আর প্রতিনিয়ত যে আমলগুলো বলা হয়, আমলগুলো একটু সকাল বিকাল করব। আজকে একটা নতুন আমল শিখলাম যে 3 বার সুবহানাল্লাহিল আযীমি ওয়া বিহামদিহি ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, সকালে 3 বার, বিকালে 3 বার। 4টা রোগ থেকে হেফাজত। ইউকিকাল্লাহু মিন বালায়া আরবা, মিনাল জুজাম, শরীরে যে কুষ্ঠরোগ হয় না, এই জুজাম, এটা থেকে আল্লাহ তাআলা হেফাজত করবেন। মিনাল জুনুন, অনেক সময় মানুষ পাগল হয়ে যায়, পড়াশোনা করতে করতে বা বিভিন্ন প্রেসারে পড়ে মানুষ পাগল হয়ে যায়, এই পাগল হওয়া থেকে আল্লাহ তাআলা হেফাজত করবেন। মিনাল আমা, অন্ধ হয়ে যায়, শেষ বয়সে এসে চোখে আর কিছু দেখে না, এটা থেকে আল্লাহ হেফাজত করবেন। মিনাল ফালাজ, যে কোনো অঙ্গ স্ট্রোক হবে না, কোনো সময় কোনো অঙ্গ স্ট্রোক হবে না। এই দোয়াটা সকালে 3 বার, বিকালে 3 বার। সুবহানাল্লাহিল আযীমি ওয়া বিহামদিহি ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আল্লাহ তাআলা আমল করার তৌফিক দান করুন।